হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের ফেব্রুয়ারি মাসে যে 20 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বেরিয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের সম্পূর্ণ উত্তর বলবো। আর তোমরা এই চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে এই ধরনের যাবতীয় উত্তর দ্রুত পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, একের দাগে আছে ঠিক উত্তর নির্বাচন করো। তো তোমাদের এখানে 3টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। এরপর দেখো 2-এর দাগে এখানে 3টা শর্ট কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। এরপর 3-এর দাগে এখানে তোমাদের 2 নাম্বার করে 4টা কোশ্চেন আছে, 8 নাম্বার। আর 4-এর দাগে আছে তোমাদের 2টো কোশ্চেন 3 নাম্বার করে 6 নাম্বার। তো উত্তরগুলো তোমরা মন দিয়ে দেখে নাও। তো 1-এর দাগেরটা কী আছে দেখো, ঠিক উত্তর নির্বাচন করো। 1-এর দাগের 1 এসটিপিতে, এখানে তোমাদের কোশ্চেনে লিখে দিয়েছে এসএটিপি, এটা ভুল করে হয়ে গেছে। তো এসটিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায়, অ্যান্সারটা হবে ক্ষয়েরটা 273 কে। এরপর 1-এর দাগে 2-এরটা পিভি সমান W/m/r/t সমীকরণে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে, এম রাশির একক হলো, অ্যান্সারটা হবে গয়েরটা গ্রাম পার মোল। এরপর 1-এর দাগে 3-এরটা কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির ভর হলে বয়লের সূত্রানুসারে চাপ ও আয়তনের লেখচিত্রটি হবে, অ্যান্সারটা হবে গয়েরটা পরাবৃত্তের অংশ। ঠিক আছে, তো এইভাবে তোমরা অ্যান্সারগুলো লিখে নেবে। এরপরে চলে আসো 2-এর দাগে, এখানে আছে সত্য মিথ্যা। 2-এর দাগের 1-এরটা কী বলছে, একটি গ্যাস অণুর আয়তন সমান গ্যাস দ্বারা অধিকৃত আয়তন ভাজিত গ্যাস অণুর সংখ্যা। তো এটা সত্য। এরপর কী আছে দেখো, 2-এর দাগে 2-এরটা কার্বন, অর্থাৎ কার্বন স্কেল কারণে 12, এর মানটা হচ্ছে 12.0000 ইউ। এর পরিবর্তে অন্য কোনো সংখ্যামান ধরা হলেও এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন একই থাকবে। তো এটা সত্য, কারণ এটা কার্বন স্কেলে বলছে। কার্বনের জায়গায় যদি অন্য কোনো গ্যাসের হিসেবে তার স্কেলে বলতে অক্সিজেন হোক, যাই হোক, তো সেই হিসেবেও আমরা এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তনটা একই পাবো। ঠিক আছে, এরপর চলে আসো 2-এর দাগের 3-এরটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে দুটি আদর্শ গ্যাসের আয়তন অনুপাত গ্যাস দুটির মোল সংখ্যার অনুপাতের সমান। এটাও সত্য, কারণ অ্যাভোগাড্রোর সংখ্যা কী বলছে, সমায়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে, তাহলে এটা সত্য হবে। এরপর চলে আসো 3-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর দাগের 1-এরটা কী বলছে, মাত্রীয় বিশ্লেষণ থেকে গ্যাস ধ্রুবক আর এর একক কী হওয়া উচিত তা দেখাও। তো তোমরা উত্তরটা এইভাবে লিখবে, আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণ থেকে আর এর একক নির্ণয় দিয়ে লিখবে, এন মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি থেকে পাই আর সমান পিভি/এনটি। অতএব আর এর মাত্রীয় সংকেত সমান চাপের মাত্রীয় সংকেত, যেহেতু পি আছে, ইন্টু ভি মানে আয়তনের মাত্রীয় সংকেত, ডিভাইডেড বাই এন আছে মানে মোল সংখ্যার মাত্রীয় সংকেত, আর টি আছে মানে তাপমাত্রার মাত্রীয় সংকেত। তো এটাকে তারপর তোমরা লিখবে সমান, দেখো চাপ সমান আমরা কি জানি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বল আর ক্ষেত্রফল মানে দুটো দৈর্ঘ্যের গুণফল। তাহলে আমরা লিখছি দেখো সমান বলের মাত্রীয় সংকেত ডিভাইডেড বাই দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত তার হোল স্কোয়ার, ইন্টু আয়তনের মাত্রীয় সংকেত মানে কি, আয়তন মানে 3টা দৈর্ঘ্যের গুণফল, তাহলে আমরা ওই জন্য লিখছি দৈর্ঘ্যের মাত্রীয় সংকেতের হোল কিউব, ডিভাইডেড বাই মোল সংখ্যার মাত্রীয় সংকেত গুণিত তাপমাত্রার মাত্রীয় সংকেত। এবার দেখো দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত নিচে 2টো আছে আর উপরে 3টা আছে, তাহলে দৈর্ঘ্যের মাত্রীয় সংকেতটা একটা হয়ে যাচ্ছে, কারণ কাটাকাটি হচ্ছে। তাহলে বলের মাত্রীয় সংকেত গুণিত দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত সমান কার্যের মাত্রীয় সংকেত। তোমাদের একটা স্টেপ জাম আছে এখানে, তাহলে বলের মাত্রীয় সংকেত গুণিত দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত মানে আমরা পেয়ে যাচ্ছি কার্যের মাত্রীয় সংকেত ডিভাইডেড বাই মোল সংখ্যার মাত্রীয় সংকেত ইন্টু তাপমাত্রার মাত্রীয় সংকেত। তো অতএব আর এর একক সমান কি, কার্যের মাত্রীয় সংকেত। তো একক বের করবো যখন, কার্যের একক কি, তাহলে কার্যের একক বাই মোল সংখ্যার একক ইন্টু তাপমাত্রার একক। তো এবার এককগুলো আমরা বসাবো। সুতরাং এসআইতে আমরা যদি বলি এসআইতে আর এর মান হবে, তাহলে কার্যের একক হচ্ছে জুল এসআই পদ্ধতিতে, মোল সংখ্যার একক কি মোল, তো মোলটা উপরে গেলে মোল ইনভার্স হয়ে গেল, আর তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে এসআইতে পেলাম আমরা জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। সিজিএসে যদি আমরা পাই বের করি তাহলে কি পাবো, কার্যের একক সিজিএসে কি আর্গ, তাহলে আর্গ, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তো এখানে উষ্ণতা হলো পরম উষ্ণতা, তার একক কেলভিন এককেই প্রকাশিত হয়। তো এই উত্তরটা তোমাদের লিখলেই কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে। এরপর চলে আসো এর পরেরটা, অর্থাৎ 3-এর দাগের 2-এরটা কী বলছে দেখো, প্রধানত কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। তো এই উত্তরটা তোমরা লিখবে, দেখো শুধুমাত্র নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, অন্যান্য ক্ষেত্রে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না। এই বিচ্যুতির কারণগুলি হলো, 1 নম্বর, গ্যাসের গতি তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলি বিন্দুভর, তাই পাত্রের আয়তনের তুলনায় অণুগুলির আয়তন নগণ্য, কিন্তু কম হলেও গ্যাসের অণুগুলির আয়তনকে উপেক্ষা করা যায় না। এই আয়তন উপেক্ষা করলে গ্যাসের অণুগুলির অবাধ সঞ্চারণের জন্য আয়তন পাত্রের আয়তনের সমান হয়, কিন্তু বাস্তবে অণুগুলি নিজেরাই কিছুটা আয়তন দখল করে থাকে। এই অবস্থা আরও গুরুত্বপূর্ণ হয় যখন নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপে গ্যাসের আয়তন খুব কম হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে, আবার গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলি নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না, কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলির মধ্যে খুব কম হলেও আকর্ষণ বল ক্রিয়া করে। একটি গ্যাস অণু যখন পাত্রের ভেতর
ভিতরে পাত্রের দেওয়াল থেকে একটু দূরে থাকে তখন তার চারিদিকে থাকা অণুগুলি দ্বারা সব দিকে সমানভাবে আকর্ষণ বল অনুভব করে, ফলে ওই অণুর ওপর লব্ধি আকর্ষণ বল শূন্য হয়। কিন্তু একটি অণু পাত্রের দেওয়ালের খুব নিকটবর্তী হলে পাত্রের ভিতরের অণুগুলি ওই অণুটিকে ভিতরের দিকে আকর্ষণ করে, ফলে অণুটি মন্দীভূত হয় এবং অপেক্ষাকৃত কম বেগে দেওয়ালে ধাক্কা মারে। তাই আদর্শ গ্যাসের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বল না থাকায় পাত্রের দেওয়াল গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ বাস্তব গ্যাসের তুলনায় বেশি হয়। তো এই দুটো পয়েন্ট তোমরা লিখবে, চাইলে এই দুটো পয়েন্টকে আর একটু ছোটো করেও লিখতে পারো। তো এটা পুরোটা লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এরপরে দেখো 3 দাগের 3টা কী আছে, স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভিটি ও ভি ক্যাপিটালটি লেখচিত্র কেমন হবে এঁকে দেখাও। তো তোমরা এইভাবে উত্তরটা লিখবে, স্থির চাপে স্থির ভরে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি স্মলটি লেখচিত্র দিয়ে এখানে এইভাবে আঁকবে। দেখো ওয়াই অক্ষ বরাবর ভি যাচ্ছে আর এক্স অক্ষ বরাবর টি যাচ্ছে, স্মল টি, অর্থাৎ যেটা ডিগ্রি সেন্টিগ্রেডে। তো এইভাবে তোমরা ছবিটা এঁকে নেবে, ঠিক আছে। আবার স্থির চাপে স্থির ভরে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি ক্যাপিটাল টি লেখচিত্র দিয়ে এই লেখচিত্রটাও তোমরা এইভাবে দেখে দেখে এঁকে নেবে, ঠিক আছে। তো চলো এর পরেরটা, অর্থাৎ 3 দাগের 4টা, সমচাপ ও সম উষ্ণতায় সমায়তনে শুষ্ক বাতাস ও আর্দ্র বাতাসের মধ্যে কোনটি হালকা হবে যুক্তিসহ ব্যাখ্যা করো। তো উত্তরে তোমরা লিখবে, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা। শুষ্ক বায়ুতে অন্যান্য অনেক গ্যাস থাকলেও মূলত N2 ও O2 এর প্রাধান্য বেশি থাকে। মোটামুটিভাবে শুষ্ক বায়ুতে 4 ভাগ N2 ও 1 ভাগ O2 আছে। N2 এর মোলার ভর 28 গ্রাম পার মোল, O2 এর মোলার ভর 32 গ্রাম পার মোল হওয়ায় শুষ্ক বায়ুর গড় গ্রাম আণবিক ভর হয় 28 × 4 প্লাস 32 × 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 সমান 28.8 গ্রাম। আবার জল বা জলীয় বাষ্পের H2O মোলার ভর হচ্ছে 1 × হাইড্রোজেনের হচ্ছে 1 × 2 ইন্টু প্লাস অক্সিজেন হচ্ছে 16, তার মানে পাচ্ছি আমরা 18 গ্রাম পার মোল। সুতরাং জলীয় বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা হালকা, তাই বাতাসে জলীয় বাষ্প থাকলে অর্থাৎ বায়ু আর্দ্র হলে তার গড় আণবিক ভর শুষ্ক বায়ুর গড় আণবিক ভরের চেয়ে কম হয়, তাই শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু বা হালকা হয়। তো এই উত্তরটা তোমরা লিখলেই 2 নম্বর হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে চলে আসো 4 দাগে কী বলেছে, নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। তো 4 দাগের 1টা তোমাদের এখানে অঙ্ক দিয়েছে, দেখো। একটি আদর্শ গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে, ধূলিকণা চাপে অনমনীয়। উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 মিলিলিটার থেকে কমে 500.25 মিলিলিটার হয়। ধূলিকণার সামগ্রিক আয়তন নির্ণয় করো। তো তোমরা এটা উত্তরটা এভাবে লিখবে, ধরি ধূলিকণার সামগ্রিক আয়তন সমান ভি মিলিলিটার। তাহলে গ্যাসটির প্রাথমিক আয়তন কত, V1 সমান, দেখো এখানে কি আছে যে চাপ দ্বিগুণ করা হলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন হচ্ছে 1000 মিলিলিটার। তো আমরা যখন চার্লসের সূত্র বয়েলসের সূত্র করি সেখানে গ্যাসের ক্ষেত্রে আমরা করি, তো এখানে ধূলিকণা তো নিশ্চয়ই কোনো গ্যাস নয়, গ্যাসের মধ্যে এটা আছে মিশে। তো অ্যাকচুয়ালি তাহলে ধূলিকণার আয়তনটা কত, গ্যাসের আয়তনটা কত, ধূলিকণা আর গ্যাস মিলে 1000 মিলিলিটার। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি যে ধূলিকণার আয়তনটা ভি মিলিলিটার, তাহলে অ্যাকচুয়ালি গ্যাসের আয়তনটা কত ছিল, তাহলে ভি প্লাস যে আয়তনটা সব মিলিয়ে হচ্ছে কিনা টোটাল আয়তন হতো 1000 মিলিলিটার। তার মানে আমরা শুধুমাত্র গ্যাসের আয়তন পাবো 1000 মাইনাস ভি মিলিলিটার, যেখানে ভিটা কি সামগ্রিক আয়তন ধূলিকণার, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো কি বলতে চাইছি। তাহলে V1টা আমরা পাবো 1000 মাইনাস ভি মিলিলিটার। অন্তিম আয়তন সেটা হয়েছে দেখো 500.25 মিলিলিটার, মানে সেটার সঙ্গেও ভি মাইনাস করতে হবে কারণ তার সঙ্গেও তো ওই ধূলিকণাগুলো মিশে আছে। তাহলে অন্তিম আয়তন V2 সমান 500.25 মাইনাস ভি মিলিলিটার। অবশ্যই দেখো এটা লিখেছি আমি, গ্যাসটির প্রাথমিক আয়তন V1 আর গ্যাসটির অন্তিম আয়তন V2। এরপর লিখবে গ্যাসটির প্রাথমিক চাপ P1 সমান P একক, গ্যাসটির অন্তিম চাপ দ্বিগুণ হয়েছে বলেছে, তাহলে P2 সমান 2P একক। এবার লিখবো যে বয়েলের সূত্রানুযায়ী আমরা জানি P1 V1 সমান P2 V2, বা P অফ P1 এর মান বসেছি P আর V1 এর মান 1000 মাইনাস ভি সমান P2 এর মান হচ্ছে 2P আর V2 এর মান হচ্ছে 500.25 মাইনাস ভি, বা 100 মাইনাস ভি, P বোথ সাইড কেটে গেল, তাহলে 100 মাইনাস ভি সমান এটাকে 2 দিয়ে গুণ করে দিতে পারছি, মানে 1000 মাইনাস ভি সমান 1000.50 মাইনাস 2V। এই 2ভিটা এদিকে আসলে প্লাস 2V হয়ে গেল, তাহলে 2V মাইনাস ভি সমান 1000.50 মাইনাস 1000, মানে এখান থেকে ভি এর মানটা পেয়ে যাচ্ছি 0.50। তো এটাই তোমাদের অ্যান্সার। তাহলে লিখবে অতএব ধূলিকণার সামগ্রিক আয়তন 0.50 মিলিলিটার, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এর পরের অঙ্কটা দেখে নাও কি বলেছে, 760 mmHg চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3.2 গ্রাম যে গ্যাসের আয়তন 2.24 লিটার, তার গ্রাম আণবিক ওজন নির্ণয় করো। এরপরে একটা কোশ্চেন দিয়েছে, সাধারণ হাইড্রোজেন অণু অপেক্ষা গ্যাসের একটি অণু কত গুণ ভারী। তো ফার্স্ট উত্তরটা আগে দেখে নাও, তাহলে দেখো ডাটাগুলো লিখে নেবে। তাহলে প্রদত্ত চাপটা কত দেওয়া আছে, 760 mmHg। দেখো তোমাদের এখানে আয়তনটা লিটারে দিয়েছে আর চাপটা দিয়েছে mmHg। তো তোমাদের সব এককগুলোকে একই রকমের রাখতে হবে, ঠিক আছে। তো ওই জন্য চাপটাকেও অ্যাটমসফিয়ারে নিয়ে চলে আসো। তাহলে 760 mg মানে mmHg মানে 1 ATM। এবার উষ্ণতা বলেছে T সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। গ্যাসের ভর W সমান বলে দিয়েছে 2.24 গ্রাম।
ডাব্লু সমান বলে দিয়েছে 3.2 গ্রাম, আর গ্যাসটির আয়তন ভি সমান বলে দিয়েছে দেখো 2.24 লিটার। আমাদের চেয়েছে আণবিক ভরটা কত, এম সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে গ্যাসটি সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মানটা হবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার লিখবে আমরা জানি পিভি সমান W/m/T বা এম সমান WRT/PV। তো জাস্ট মানগুলো বসানো হয়েছে 3.2 × 0.082 × 273 ডিভাইডেড বাই 1 × 2.24। এটা করলে আমরা পাচ্ছি 31.98। তো 31.98 মানে প্রায় এটা 32-এর সঙ্গে সমান হচ্ছে। অ্যাকচুয়ালি গ্যাসটা ছিল তার মানে অক্সিজেন। তো এটা যদিও জানতে চাইনি, তো তোমরা উত্তরটা লিখবে অতএব নির্ণেয় গ্রাম আণবিক ওজন 32 গ্রাম পার মোল। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো এরপর দেখো আরেকটা কোশ্চেন আছে, সাধারণ হাইড্রোজেন অণু অপেক্ষা গ্যাসের একটি অণু কত গুণ ভারী। তো তোমরা এভাবে লিখবে, আমরা জানি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ডি হলে ডি সমান গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই H2 এর একটি অণুর ভর। অতএব গ্যাসের একটি অণুর ভর সমান 2 × H2 এর একটি অণুর ভর। অতএব সাধারণ হাইড্রোজেন অণু অপেক্ষা গ্যাসের একটি অণু ডি গুণ ভারী, যেখানে ডি সমান গ্যাসটির বাষ্প ঘনত্ব। তো এটা লিখলে তোমাদের এই উত্তরটা হয়ে যাবে। তো তোমাদের সম্পূর্ণ উত্তরটা বললাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের যাবতীয় উত্তর দ্রুত পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, ধন্যবাদ।